নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আর আপনারা দেখছেন আমার বর্দি পাখির কলোনি। বন্ধুরা, আজকের দিনে আমাদের প্রত্যেককে পাখি পোষাটা খুবই দরকার, কারণ আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে আছি আপনারা নিজেরা সবাই জানেন। যে যার কাজের যা প্রেশার, বাড়িতে একটা প্রেশার, কাজের ক্ষেত্রে আর একটা প্রেশার, এবং তারপরে তো বাচ্চাদের সঙ্গে আছেই তাদের পড়াশোনার প্রেশার। এর ফলে কি হচ্ছে, বাড়িতে কোনো কিছু একটা যদি পেটস কিছু রাখা যায় বা যদি আপনি পাখি রাখতে চান, তাতে কি হবে, তাতে আপনার যে পরিশ্রমটা, আপনার যে একটা মাথার ওপর যে চাপ, সেই চাপটা কিন্তু অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি আমার নিজস্ব মতামত থেকেই আপনাদেরকে বলছি। তো এখনকার দিনে বাচ্চাদের যেভাবে পড়াশোনার চাপ বেড়ে চলেছে, তাতে করে তারা পড়াশোনা তো করছেই, এবং সবথেকে একটা বাজে জিনিস কি, মোবাইল ব্যবহার। এই মোবাইল ব্যবহারটা কিন্তু আমরা কিছুতেই বাচ্চাদের থেকে আলাদা করতে পারছি না। তো আমরা যদি কোনো পেটস ঘরে রাখি, পাখি হোক বা কোনো কুকুর হোক বা অন্যান্য যে কোনো পেটস যদি আমরা রাখি, তারা কিন্তু তাদের সঙ্গেই কিন্তু সময় কাটাবে এবং আস্তে আস্তে তাদের সঙ্গেই তাদের প্রতি একটা ভালোবাসায় জড়িয়ে যাবে। ফলে কি হবে, মোবাইল দেখা, মোবাইল ব্যবহারটা আস্তে আস্তে কমে যাবে, যেটা খুবই প্রয়োজনীয় এখনকার দিনে দাঁড়িয়ে। এখানে ডাক্তাররাও বলছে যে মোবাইল বেশি ব্যবহার করলে বাচ্চাদের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ এসে যায়, চোখ খারাপ হয়ে যায়, অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। তো আমি বলবো যে প্রত্যেককে যে কোনো না কোনো একটা পেটস আপনারা ঘরে রাখুন। যারা ভালোবাসেন না তাদেরকেও বলবো রাখতে। দেখবেন একটা সময় আসবে যে সেই পেটসটার প্রতি ভালোবাসা আপনার কিন্তু অটোমেটিক জন্মে গেছে। এটা আমার নিজের ধারণা। আর আমি বলবো যে পাখি পুষতে, কারণ পাখি এমনই একটা জিনিস, এদের যে কিচিরমিচির আওয়াজ, এদের যে খেলাধুলার স্বভাব বা এদের যে রং, সেটা কিন্তু আপনাকে অতি অবশ্যই আমি বলতে পারি যে আপনাকে মুগ্ধ করে তুলবে। আর আপনারা সবাই জানেন যে পাখি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মোবাইল নেটওয়ার্কিংয়ের জন্য। তো আমরাই একমাত্র পারি এদেরকে সঠিকভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। তো আমি সেই কারণে সবাইকে সাজেস্ট করব যে আপনারা অন্তত একটি কি দুটি করে ঘরে পাখি পুষুন। তবে হ্যাঁ, কোনো ভারতীয় পাখি কেউ রাখবেন না। আমাদের ইন্ডিয়ান বার্ডস রাখা অন্যায়, এটি আইনত অপরাধ। তো আপনারা এই ধরনের বিদেশি পাখি যেগুলি বাজারে বিক্রি হয়, সেগুলি আপনারা ঘরে নিয়ে এসে একটি দুটি করে রাখতে পারেন। তাতে দেখবেন আপনার ঘরের অ্যাম্বিয়েন্স অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঘরের পরিবেশটাই সম্পূর্ণ আলাদা হয়ে যাবে কোনো একটা পাখি ঘরে রাখলে। তো বন্ধুরা, চেষ্টা করবেন এইভাবে কোনো কিছু পেটস নিয়ে রাখতে। আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমি সাধারণত এরকম পাখির ভিডিও মাঝে মধ্যে আপডেট করে থাকি। তো সেই ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমাকে ফলো করে রাখুন। তাহলে আমি আরও অনেক রকম ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর কমেন্টস করে বলবেন যে আমার কথাগুলি কি সত্যি আপনাদের ভালো লাগলো, নাকি খারাপ লাগলো, নাকি আমি কোথাও ভুল বলেছি। তাতে আমারও অনেকটা জানা হয়ে যাবে। সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতি অবশ্যই বাচ্চাদেরকে সুস্থ রাখবেন, কারণ ওরাই আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের নেক্সট জেনারেশন। আর হ্যাঁ,
আরেকটা কথা বলবো, অতি অবশ্যই কিন্তু কোনো একটা পেটস ঘরে রাখুন, দেখবেন অনেক পরিবর্তন এসেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সকাল সকাল আমি আমার ফার্মে চলে এসেছি। আমার সেই ছোট্ট ফার্ম। চলো আমি পাখিকে খাবার দেবো। এই হলো আমার বদ্রি পাখির ফার্ম কলোনি। আর আজকে এটা ছোটো পাখির খাবার। বিস্কুট গুঁড়ো আছে এর মধ্যে, গাজর আর উচ্ছে আছে ঘষে সব একসঙ্গে করে রেখেছি, ওটা দেখানো হয়নি। আজকে দেবো ছোটো পাখিকে, কারণ ছোটো পাখির কিছু অল্প কিছু বাচ্চা হয়েছে গোল্ডেনের, তো ওটাই দেখাবো তোমাদের সাথে। চলো দেখি। এই গোল্ডেনেরটাতে বাচ্চা আছে, তোমাদের দেখাবো। গোল্ডেন নিজের বাচ্চা নিজেই মানুষ করে, ঠিক আছে। আমার কাছে আর অন্য কোনো নেই, বেঙ্গলি নেই।